আমার নবী বিশ্ব নবী বলতে লাগে, এ আমার সাহাবারা শুনে গিয়ে দাও, জেনে গিয়ে দাও, পৃথিবীর জমিনে এমন ভাবে তোমরা দুনিয়া করবে, সকালে ঈমান আনবে, সকালে ঈমান আনবে, সন্ধ্যাবেলা সেই ঈমানটা হারিয়ে ফেলবে, দুপুরে মনটা ঠিক করবে, আসরের নামাজে মন বিগড়ে যাবে। এমন সময় আসবে, এমন সময় চলে আসবে, মনটা কঠোর হয়ে যাবে, মনটা কঠোর হয়ে যাবে, এত কঠোর হয়ে যাবে, ঈমান এত দুর্বল হয়ে যাবে, তাদের হাতে জ্বলন্ত আগুন দাও 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 করে জ্বলছে। ওই আগুনটা যদি তাদের হাতে দেওয়া হয়, তারা হাসতে হাসতে আনন্দ করতে করতে, হাসিটা করতে করতে এমনকি আগুনটা হাতে ধরে নেবে, কিন্তু তারা ইসলামের দিকে দাখিল হবে না, তাদের ঈমান থাকবে না, ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে, ঈমান রাখা বড় কষ্টকর হয়ে যাবে, তারা ঈমানটা ঠিক রাখতে পারবে না। সকালে ঈমান আনবে, সন্ধ্যাবেলা ঈমান চলে যাবে। হে মুসলমানেরা, ফিতনার পর্ব থেকে একটি হাদিস তুলে আপনাদেরকে জানাই, ফিতনার পর্ব থেকে একটি হাদিস তুলে আপনাদেরকে জানাই, বলতে চাই, এমন সময়, এমন জামানা এমন চলে আসবে, ওই সময়, ওই জামানা, ওই সময়টা হলো বড় কঠিন সময়। ওই সময় একজন ব্যক্তি ঘুমিয়ে আছে, দুজনা ব্যক্তি পাশাপাশি শুয়ে আছে, একজনা ব্যক্তি ঘুমিয়ে আছে, একজনা ব্যক্তি জেগে আছে। ওই ঘুমিয়ে থাকা ব্যক্তিটা হলো জেগে থাকা ব্যক্তি থেকে হলো উত্তম। একজন ব্যক্তি বসে আছে, আর একজন ব্যক্তি শুয়ে আছে। ওই শুয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির থেকে হলো উত্তম। একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, একজন ব্যক্তি বসে আছে। ওই দাঁড়িয়ে থাকা ব্যক্তি থেকে বসে থাকা ব্যক্তিটাই হলো উত্তম। একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। হেঁটে যাওয়া ব্যক্তি থেকে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটা হলো উত্তম। একজন ব্যক্তি ছুটে যাচ্ছে, একজন ব্যক্তি হেঁটে হেঁটে যাচ্ছে। ওই ছুটে যাওয়া ব্যক্তি থেকে ওই হেঁটে যাওয়া ব্যক্তিটাই হলো উত্তম। ইকামা আসহাবে, আমার নবীর একজন সাহাবা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর বুঝতে পারি না কি ব্যাপারে, কি এমন হাদিস শোনালেন, কি এমন কথা শোনালেন। আমার নবী বিশ্ব নবী বলতে লাগে, হে আমার সাহাবা, শুনে কি দাও, শুনে কি দাও, এমন একটা সময় জামানা আসবে, ওই জায়গা, ওই ঘরের ভিতরে দুইজনা ব্যক্তি শুয়ে আছে, একজনা জেগে আছে, একজনা ঘুমিয়ে আছে। ওই ঘরের ভিতরে যদি উলঙ্গ একটি মহিলা চলে যায়, উলঙ্গ একটি পুরুষ চলে যায়, বলো ঘুমিয়ে থাকা ব্যক্তিটা, ঘুমিয়ে থাকা ব্যক্তিটা, ওই ঘুমিয়ে থাকা ব্যক্তিটা উলঙ্গ মহিলাকে আর দেখলো না, দেখলো না, সে ঘুমিয়ে আছে। জেগে থাকা ব্যক্তিটাই দেখতে পেল, জেগে থাকা ব্যক্তিটাই দেখতে পেল। ওই কারণে থাকা ব্যক্তির শেখে ওই ঘুমিয়ে থাকা ব্যক্তিটাই হলো উত্তম। একবার জোরে বলে, আরেকটু জোরে। ঠিক আছে, কি হচ্ছে বলছে, বসে থাকা মানে শুয়ে রয়েছে, একজন ঘুমিয়ে আছে, জেগে আছে। ওই জেগে থাকার থেকে ঘুমিয়ে থাকা ব্যক্তিটাই হলো উত্তম। কেন? ওই ব্যক্তিটা তো ঘুমিয়ে আছে, একজন যদি মহিলা, উলঙ্গ মহিলা যদি ঢুকে যায়, জেগে আছে যে, সে কিন্তু তার দেহ অঙ্গ প্রত্যঙ্গ দেখতে পাবে, গুনাহগার হবে। ঘুমিয়ে থাকা ব্যক্তিটা কিন্তু হেফাজত হয়ে যাবে। একবার জোরে বলুন, একটু জোরে উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। একজন দাঁড়িয়ে আছে, একজন বসে আছে। দাঁড়িয়ে থাকা ব্যক্তি থেকে বসে থাকা ব্যক্তিটা হলো উত্তম। বসে থাকা ব্যক্তিটা হলো উত্তম। যদি বলেন কেন,
দাঁড়িয়ে আছে, দূরের জিনিস দেখতে পাচ্ছে, না জানি কোথায় খারাপ ভালো মন্দ জিনিস হচ্ছে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দূরের জিনিস দেখতে পাচ্ছে। এ বসে আছে, এ ব্যক্তিটা দাঁড়াবে তারপরে দেখবে। ওই কারণে দাঁড়িয়ে থাকা ব্যক্তি থেকে বসে থাকা ব্যক্তিটাই হলো উত্তম। একজন হেঁটে যাচ্ছে, একজন দাঁড়িয়ে আছে, ও হেঁটে হেঁটে একটা জায়গা বিপদ ঘটাতে পারে, কিন্তু এর হাঁটতে হবে তারপরে ঘটাতে হবে। একজন ছুটে যাচ্ছে, একজন হেঁটে যাচ্ছে, ওই ছুটে যাওয়া ব্যক্তি থেকে হেঁটে যাওয়া ব্যক্তিটাই হলো উত্তম। ও ছুটে গিয়ে কোথাও একটা কাণ্ড কিছু ঘটিয়ে দিতে পারে, এর ছুটতে হবে তারপরে গিয়ে দেখে ঘটাতে হবে। তাই আমার নবী বিশ্ব নবী দোজানের বাদশা নবী আমার বলছে, এমন অন্ধকার ঘুটঘুটে রাতের মতো ব্যাপার, আসমান থেকে শুধু ফিতনা নাযিল হচ্ছে। অন্ধকার ঘুটঘুটে রাতে যেমন মানুষ মানুষকে চিনতে পারে না, ঠিক তেমনি ভাবে আমাদের উপরে ফিতনা নাযিল হচ্ছে। হে আমার সাহাবারা, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও। ফিতনা নাযিল হচ্ছে, তা সেগুলো তো দমন করতে হবে নাকি? জ্বর হলে ওষুধ খেতে হয়, তো মাথায় পানি দিতে হয়, ওষুধ খেতে হয়, তার যত্ন আহ্বান নাকি? তা ঠিক এরকম ভাবে একটা ইসালের সওয়াব হচ্ছে। এর তো যত্ন আহ্বান, এই টাকা পয়সা মাইক সেট, আপনাদের মানে তাবারুকের ব্যাপার, লাইট প্যান্ডেল, অনেক কিছু ব্যাপার, এগুলো তার একজনের গাড়ি থেকে দেয়নি, বুঝেছে কি? তাহলে এগুলো তো সকলকে দিতে হবে নাকি? বলুন কি এমন ব্যক্তি আছে এক বস্তা চাল দেবেন? হাত উঁচু করুন, হাত উঁচু করুন। চাল দেবেন, এক বস্তা আলু দেবেন। আরে বাবা, কালকে দিতে হবে না, এক্ষুনি আপনাদের দিতে হবে না, এখন একটা বছর পর, আগামী বছর, সে বছরে আবার দুনিয়ায় আমি বেঁচে থাকবো কি না, দুনিয়াটা কেমন থাকবে, এই যুদ্ধ শুরু হয়ে যায় না কি হয়, এই ভাই বলছে এক বস্তা চাল দিচ্ছে, ওই যে আলু এক বস্তা আলু। প্রথমটা কি বলেছি? নারে তাকবীর, নারে তাকবীর। শেখ মনসুর আলী এক বস্তা চাল, বলুন মারহাবা। শেখ মনসুর আলী ভাই হরিপুরে বাড়ি, এক বস্তা চাল, বলুন মারহাবা। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ভাইজানের দানকে কবুল করে নিন, মনের আশা আকাঙ্ক্ষা পূর্ণ করুন, যে নিয়তে দিয়েছে আল্লাহ নিয়তকে পূর্ণ করুন, ভাইজানের নেক উদ্দেশ্য পূর্ণ করুন। আল্লাহ বাড়ির আত্মীয় স্বজন যারা চলে গেছে তাদের কবরে আযাব মাফ করে দিন, যারা জীবিত আছে হায়াত কিসমত দারাজ করুন, যে নিয়তে দিয়েছে আল্লাহ আপনি এ দানের ওসিলায় নিয়তকে পূর্ণ করে দিন, বলুন আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। বলুন আর কি আছেন এক বস্তা চাল? এক বস্তা চাল আর কে দেবে বলুন? এই এক বস্তা চাল মানে তো 25 কেজি, দুটো হাঁড়ি হবে না? তো যাই হোক, বলুন দিতে হবে, আপনারা না দিলে কে দেবে বলুন? এটা দিলে কি হবে? আপনাদের বাঁধন একটা আর এই দান করলে কি হবে? মুরব্বি যারা চলে গেছে আর এই জান্নাতের মেহমানদের খাওয়ানোর যে সওয়াব, এটা আপনার নাম